কাশ্মীরের বুক চিরে বইছে দক্ষিণ এশিয়ার 5টি প্রধান নদীর একটি ঝিলাম। ভারতের বেরিনাগে উৎপন্ন চেনাবের উপনদীটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হয়ে বইছে পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবে। সম্প্রতি কোনো পূর্বাভাস ছাড়াই ঝিলাম নদীর পানি ছেড়ে দেয় উজানের দেশ ভারত। এতে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে 7 থেকে 10 ফুট বেড়ে গেলে মাঝারি বন্যার কবলে পড়ে পাকিস্তানের কাশ্মীর। ফলে কপাল পুড়েছে মুজাফফরাবাদের মানুষের। 725 কিলোমিটার দীর্ঘ নদীটির উপর নির্ভরশীল মুজাফফরাবাদের অন্তত 10,000 বাসিন্দা। এতে বন্যার কারণে অনেকে হারিয়েছে জীবিকা। নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করতাম, কিন্তু পানির উচ্চতা বেড়ে ঘাটগুলি ডুবে গেছে, পেতে রাখা জালও ডুবে গেছে। আমি এখন নিঃস্ব। অতিবৃষ্টির দোহাই দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ কাশ্মীর প্রশাসনের। এছাড়া 1960 সালের সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল নিয়েও ক্ষুব্ধ আজাদ কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ ফারুক হায়দার। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে চুক্তিটির স্বাক্ষর হলেও এর মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাংক, যেখানে স্পষ্টই উল্লেখ ছিল যে আলোচনা ছাড়া পাকিস্তান কিংবা ভারত চাইলেই চুক্তিটি বাতিল করতে পারবে না। এতে একদিকে চুক্তি বাতিল, অন্যদিকে ইচ্ছে মতো বাঁধ খুলে দিয়ে দিল্লি প্রশাসন অমানবিকতার পরিচয় দিচ্ছে বলেই অভিযোগ ও ক্ষোভ সাধারণ মানুষের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।